আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ কিংবা তাকে সরিয়ে দেওয়ার যে ব্যাপারগুলো আলোচিত হচ্ছে এবং মানে এক দুই দিনের মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ ব্যাপারটা নিশ্চিত হতে চলেছে। যখন চতুর্দিকে গুঞ্জন এবং সেই গুঞ্জন সত্য হতে চলেছে, তখন এর পেছনের কারণ শেখ হাসিনার ফেরার ঘোষণা এবং সেই ঘোষণা শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতি, রাষ্ট্রপতি যেন কোনোভাবে রাজনৈতিক ব্যাপারে কোনো ধরনের কোনো তার নিজের সম্পৃক্ততা তৈরি করতে না পারেন, সেরকম ব্যাপার থাকতে পারে। এই ব্যাপারটা গতকালকেই আমরা বলেছিলাম। আজকে ডেইলি স্টার সেই ব্যাপারটা মোটা দাগে নিশ্চিত করে দিয়েছে। ডেইলি স্টার দাবি করছে লন্ডন সফরে, চিকিৎসার জন্য লন্ডন সফরে যখন রাষ্ট্রপতি যান তখন সেখানে শেখ হাসিনার সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার কাছে সেই তথ্য আসার পরেই রাষ্ট্রপতিকে মূলত সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, আপনি পদত্যাগ করেন। যদি তাই হয় তাহলে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি কি কথা বললেন, কি আলোচনা হলো, লন্ডনে গিয়ে কোন ফোন থেকে তিনি কথা বললেন যে এটা গোয়েন্দা সংস্থার কাছে খবরটা চলে আসলো। এখন মানে এত আধুনিক যুগ, সেই আধুনিক যুগে এসেও এরকম তথ্য বেরিয়ে যাচ্ছে। এরকম অনেক অ্যাপস রয়েছে বোধহয় যে অ্যাপসে কথা বললে গোয়েন্দা সংস্থার নজর এড়ানো যায়, কিংবা তৃতীয় চতুর্থ পক্ষের কারো ফোনে কথা বললেও ব্যাপারটা নজর এড়ানো যেত কিনা, সেই কৌশলে তিনি হেঁটেছেন কিনা, এই প্রশ্নগুলো সামনে আসছে। রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথোপকথন, এই ব্যাপারে সরকারের দায়িত্বশীল মন্ত্রী কি বলছেন, সংশ্লিষ্ট অন্যান্য জায়গা থেকে কি আলোচনা হচ্ছে এবং রাষ্ট্রপতি এক্স্যাক্টলি কবে পদত্যাগ করছেন, কালকেই তার পদত্যাগ ঘটনাটা ঘটতে যাচ্ছে কিনা, এরই মাঝে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যার নাম শোনা যাচ্ছিল তার এখন পর্যন্ত সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার কোনো ঘটনা আমরা দেখিনি। অনেক কিছুই ঘটছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে ফোন যদি দিয়ে থাকেন তাহলে কি কথা হলো তাদের, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি লন্ডনে চিকিৎসার জন্য গত মে মাসে যখন যান তখন শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, এরকম তথ্য ডেইলি স্টার সামনে এনেছে। বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে এই ব্যাপারটা, এবং আলোচনা যখন হচ্ছে তখন সেটা খতিয়ে দেখা দরকার। ডেইলি স্টার তার শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, তারা বলছে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই শিরোনামের ভেতরে মূলত ঘটনাটা উঠে এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ শিগগিরই পদত্যাগ করতে পারেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এই সম্ভাবনা আরো প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, যিনি 2024 সালে 5 আগস্ট সরকার পতনের পরে ভারতে চলে যান। রাষ্ট্রপতি 9 মে লন্ডনে যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে, এরপরই তাকে পদত্যাগের বার্তা দেয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ফোনালাপই কারণ নয়, বিষয়টা আরো জটিল। কেন জটিল? তার ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। গত 10 জুলাই রয়টার্সের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের পরে বিএনপি একটু মানে নড়ে চড়ে বসেছে। দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দল পুনর্গঠনের উদ্যোগের পদক্ষেপ, সেগুলো উদ্বেগের কারণ হয়েছে। বিএনপির ওই নেতা বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার।
গত 17 মে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের কর্মকাণ্ড আরো কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন এবং তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে বিভিন্ন সূত্র। ডেইলি স্টার থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ কিংবা বার্তা পাঠিয়েও আজকে দিনের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। এই যে ঘটনা, রাষ্ট্রপতির মানে স্থলাভিষিক্ত কে হবেন সেই আলোচনাগুলো এখন হচ্ছে। তবে নাসিমুল গনি যিনি মন্ত্রিপরিষদ সচিব তার নাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু আজকে অফিস আওয়ার পর্যন্ত তার পদত্যাগের কোনো ঘটনা দেখা যায়নি। সুতরাং নাসিমুল গনি মানে পরবর্তী রাষ্ট্রপতি কিংবা অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছেন ব্যাপারটা তেমন না। মানে তাকে করতে হলে তো অস্থায়ী রাষ্ট্রপতি করতে হবে, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা তো সংসদে হতে হবে। সুতরাং ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচন এখন সম্ভব নয়। যাকেই হোক অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হবে, যদিও সংবিধান সেই ব্যাপারে কি বলছে সেটা আলাদা ব্যাপার। এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে, ডেইলি স্টার যখন ব্যাপারটা সামনে এনেছে, তখন আমরা দেখছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ তিনি এই ব্যাপারে কথা বলেছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি শেখ হাসিনা ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই খবরে বলা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলেছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই, তিনি জানেন না এবং সরকারও এই ব্যাপারে কোনো কিছু জানে না। তার মানে শামা ওয়ায়েদ হয়তো টেকনিক্যালি কূটনৈতিক ভাষায় কথা বলেছেন, ব্যাপারটাকে এড়িয়ে যেতে চেয়েছেন। এই ব্যাপারে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন সোহেব চৌধুরী তার একটা ফেসবুক পোস্ট আমাদের চোখে পড়েছে। তিনি ফেসবুকে এটা নিয়ে বেশ মানে কি বলবো যে কড়া একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে লন্ডন ফোন কলেই রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না বিএনপি সরকারের, কিন্তু চলতি বছর মে মাসে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ ফোনালাপ করেন। খুব গোপনে এই কথোপকথন হলেও পুরো কথোপকথন ব্রিটিশ গোয়েন্দাদের হাতে চলে যায় নিমিষেই। এরপর ওই টেলিফোন কথোপকথনের বিষয়ে ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা জানার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার। মানে আগামীকাল পদত্যাগ করার পর সম্ভবত রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে আপাতত দেশ ত্যাগের অনুমতি নাও দেয়া হতে পারে। তার নিজের এবং পরিবারের সদস্যদের অর্জিত সম্পদ ইত্যাদির বিষয়েও এরই মাঝে খোঁজখবর নিচ্ছে সংস্থাগুলো। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার যোগাযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মধ্যে কথায় লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোন যোগাযোগই কাল হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য। অর্থাৎ সালাউদ্দিন সোহেব চৌধুরী একটা নতুন তথ্য দিচ্ছেন যে রাষ্ট্রপতি পদত্যাগের পরে তার ব্যাপারে মানে দুদক হয়তো কাজ শুরু করবে, দুর্নীতি সহ তার সম্পদের খোঁজ খবর নেওয়া হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী 1 বছর কিন্তু তিনি মানে এসএসএফ নিরাপত্তা পাবেন। এই যে 1 বছর এসএসএফ নিরাপত্তা পাবেন এবং ভিভিআইপি হিসেবে থাকবেন, এই 1 বছরে সম্ভবত তার নামে কোনো মামলা কিংবা গ্রেপ্তার এই ধরনের কোনো কিছু হবে না, কিন্তু তিনি চাইলেই দেশের বাইরে হয়তো যেতে পারবেন না। সব মিলিয়ে আমার মনে হয় যে রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে যে কথা বলেছেন সেই কথাই কাল হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে লন্ডনের গোয়েন্দা সংস্থাগুলো যদি এই ফোনালাপের রেকর্ড বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে থাকে, তাহলে সেখানে কি কথা ছিল, কি এমন গুরুত্বপূর্ণ কথা ছিল যে কথার পরিপ্রেক্ষিতে বিএনপি এখন রাষ্ট্রপতিকে নিরাপদ মনে করছে না? তাহলে কি শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকেই মানে আওয়ামী লীগের ব্যাপারে কোনো বড় দায়িত্ব দিতে চেয়েছেন কিংবা সেই ব্যাপারে কথা হয়েছে? কিন্তু গত 5 মাসে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পরে গত 5 মাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে কথাবার্তা, কর্মকাণ্ড, সেগুলো নিয়ে কিন্তু যারা আওয়ামী লীগ করেন তাদের মধ্যে একটা বড় অসন্তোষ রয়েছে। তারা
রাষ্ট্রপতিকে বেঈমান, নিমুখারাম, গাদ্দার এরকম নানা ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছেন। হঠাৎ করেই সেই রাষ্ট্রপতিকে শেখ হাসিনা এতটা আপন করে নিলেন, তাকে কোনো দায়িত্ব দেবেন যার ফলে বিএনপির মধ্যে উদ্বেগ তৈরি হবে এবং তাকে সরিয়ে দেওয়া হবে, ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় যে এই ব্যাপারে কোনো তথ্য বাইরে আসে কিনা, যে রাষ্ট্রপতি শেখ হাসিনা কথোপকথনের বিষয়টা কি ছিল সেটা আমরা এখনো জানি না। তবে এখানে একটা ব্যাপারও রয়েছে, লন্ডনে বসে থেকে রাষ্ট্রপতি যদি মানে সেফ কোনো ওয়েতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, তাহলে সেটা বাংলাদেশের গোয়েন্দাদের কাছে, মানে বাংলাদেশের গোয়েন্দাদের সেই তথ্য উদ্ঘাটন করা কি সম্ভব, নাকি পুরোটাই আসলে ব্রিটিশ গোয়েন্দারা নিয়ন্ত্রণ করেছেন এবং ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের একটা ভালো যোগাযোগ স্থাপিত হয়েছে? কোনটা সঠিক? দর্শক, আপনার কাছে কি মনে হয়? প্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি, মহামান্য রাষ্ট্রপতি। লন্ডন ফোন কলে রাষ্ট্রপতির পতন শেষ পর্যন্ত কি ঘটছে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগ্যলিপিতে। লন্ডন সফর, গোপনীয় একটি ফোন কল, আর তাতে যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল দেশের রাজনীতির ক্ষমতার সমীকরণ। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় কি স্রেফ সময়ের ব্যাপার? চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেও সেই 10 দিনের সফরের এক গোপন কথোপকথনে কি কাল হলো রাষ্ট্রপতির জন্য? অনেকেরই ধারণা ছিল এবং আমরাও যেটি জানতাম যে বিএনপি সরকার হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কোনো পূর্ব পরিকল্পনা করছিল না, কিন্তু লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হওয়া সেই গোপন ফোন আলাপ যখন গোয়েন্দাদের হাতে চলে আসে, তখনই পাল্টে যায় পরিস্থিতি। ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে আর বঙ্গভবনে রাখা যাচ্ছে না। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানবো সেই লন্ডন ফোন কলে কিভাবে রাষ্ট্রপতির বিদায় ঘন্টা বাজলো, পদত্যাগের পর তার ও তার পরিবারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, আর একই সাথে একটু জানতে চাইবো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুরক্ষার রহস্যই বা কি। পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দর্শক, মূল ঘটনার সূত্রপাত 2026 সালের মে মাসে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন সফর করেন। 2026 সালের 9 মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং চিকিৎসা শেষে 18 মে দেশে ফিরে আসেন। আপাতত দৃষ্টিতে এটি অত্যন্ত স্বাভাবিক এবং রুটিন একটি চিকিৎসা সফর বলে মনে হয়েছিল। এমনকি নীতি নির্ধারণী পর্যায়েও জানা যায় বিএনপি সরকারেরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা বা না রাখা নিয়ে তাৎক্ষণিক কোনো চরম সিদ্ধান্ত বা সরানোর পরিকল্পনা ছিল না। রাজনীতিতে এক ধরনের স্থিতি বজায় রাখার চেষ্টায় চলছিল। কিন্তু বিপত্তিটা বাঁধলো ঠিক সেই 10 দিনের সফরকালেই। লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত গোপনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দীর্ঘ টেলিফোন কথোপকথনে অংশ নেন। তাদের ধারণা ছিল এই কথোপকথন হয়তো সম্পূর্ণ গোপন থাকবে, কিন্তু তথ্যের নিরাপত্তা কতটা ভঙ্গুর হতে পারে তা হয়তো তাদের ধারণায় ছিল না। খুবই গোপনীয়তার সাথে হওয়া এই কথোপকথনটি শেষ পর্যন্ত চলে আসে দেশের শীর্ষ গোয়েন্দাদের হাতে। আমি আজ সকালে আরেক ভিডিওতে বলেছিলাম যে মাস দেড়েক বিএনপির সাথে রাষ্ট্রপতির সম্পর্ক খারাপ যাচ্ছে। এই ফোন আলাপটা লিক হয়েছে মাস দেড়েক আগে, আর এই ফোন আলাপ লিক হওয়ার পর থেকেই সম্পর্কটা আর স্বাভাবিক নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন এই টেলিফোন কথোপকথনের রেকর্ড ও বিস্তারিত বিষয়বস্তু ঢাকার শীর্ষ নীতি নির্ধারকদের টেবিলে পৌঁছায়, তখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে এ ধরনের গোপন যোগাযোগকে নীতি নির্ধারকরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তথ্য জানার পর বিন্দুমাত্র বিলম্ব না করে ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক ও একাত্তা সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিনকে আর কোনোভাবেই বহাল রাখা সম্ভব নয়।
সংক্ষেপে বলতে গেলে লন্ডনে বসে তার নিয়োগদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে যোগাযোগ করাটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য চূড়ান্ত কাল হয়ে দাঁড়ালো। এই একটি ফোন কলে তার রাষ্ট্রপতির পদে থাকার সমস্ত সম্ভাবনার ইতি ঘটালো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পদত্যাগের পর সাবেক হতে যাওয়া এই রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি? তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে? সূত্রের খবর অনুযায়ী আগামীকাল শুক্রবার, যা ছুটির দিন, এই ছুটির দিনে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে পদত্যাগের পরপরই রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে আপাতত দেশ ত্যাগের অনুমতি নাও দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন তদন্ত সংস্থা তার নিজের এবং পরিবারের সদস্যদের অর্জিত সমস্ত সম্পদ ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে ব্যাপক খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাদের আর কি কি যোগাযোগ হয়েছে বা হচ্ছিল, সেই বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে একটি বিশেষ ট্যাগ তো অত্যন্ত সহজলভ্য। ফ্যাসিস্টের দোসর বানিয়ে যদি তাকেও জেলে পুরে দেওয়া হয়, তবে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না। আইন ও রাজনীতি এখন কোন দিকে মন নেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো দেশ। এখানেই একটি চমৎকার বৈপরীত্য দৃশ্যমান হয়ে ওঠে। দেশের আরো একজন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিন্তু এখনো বাংলাদেশেই বহাল তবিয়তে আছেন। তাহলে প্রশ্ন ওঠে, আব্দুল হামিদ কিভাবে নিরাপদে আছেন, যেখানে মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য দিন দিন চাপ বাড়ছে? রাজনৈতিক অঙ্গনে ও লোকমুখে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটি বিশেষ রাজনৈতিক দলের শেল্টার বা রাজনৈতিক ছায়াতলে আছেন। এর নেপথ্যে যে সামাজিক ও রাজনৈতিক কারণগুলো বলা হয়ে থাকে তা অত্যন্ত চমকপ্রদ। কথিত আছে, আব্দুল হামিদের শ্বশুর বাড়ির সবাই বিপরীত ধারার দল জামায়াত ইসলামের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও এই অভ্যন্তরীণ পারিবারিক ও সামাজিক সম্পর্কের কারণে জামাতের পক্ষ থেকে তিনি এক ধরনের পরোক্ষ সুরক্ষা পাচ্ছেন বলে মনে করা হয় এবং তারাই তাকে এক প্রকার রক্ষা করে চলেছে। আব্দুল হামিদের যদি ব্যাকগ্রাউন্ডের কারণে এমন সুরক্ষা ব্যবস্থা থেকে থাকে, তবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুরক্ষার উপায় কি? বাস্তবতা বলছে, কোনো শক্তিশালী রাজনৈতিক সমঝোতা বা ব্যাকগ্রাউন্ড ছাড়া তার সামনে আর অন্য কোনো সুরক্ষার পথ খোলা নেই বললেই চলে। কোনো বড় ধরনের আপোষ বা সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব। এখন দেখার বিষয়, জল আসলে কত দূর গড়ায়। লন্ডনের সেই 10 দিনের সফর, সাবেক প্রধানমন্ত্রীর সাথে গোপনীয় ফোন আলাপ এবং ঢাকার নীতি নির্ধারকদের কড়া সিদ্ধান্ত, সব মিলিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ কোন গন্তব্যে গিয়ে ঠেকে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামীকালের রাজনৈতিক ঘটনাবলিতে। দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে।
একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ।